লোক প্রশাসন বিভাগ একাডেমিক ডিসিপ্লিন হিসাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক পুরনো একটা বিষয়। ১৫০ বছরের পুরনো একটা একাডেমিক ডিসিপ্লিন হিসাবে যাত্রা শুরু করেছে ১৫০ বছরের অধিক সময় আগ থেকে। তো বাংলাদেশে স্বাধীনতার ঠিক পরেই ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের বড় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যাত্রা শুরু করি ১৯৯৩ সালে। কারিকুলাম যদি আপনি লক্ষ্য করেন, এখানে দেখবেন যেখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ৪৬টি টট কোর্স পড়ানো হয়, তার মধ্যে অনেকগুলো কোর্স বিশেষত লোক প্রশাসনের বিষয়ের সাথে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকারি নীতিমালা, বাংলাদেশের সরকারি নীতি বাস্তবায়নের বিভিন্ন ইস্যু এবং আঙ্গিকে অ্যানালাইসিস করা হয়, বিশ্লেষণ করা হয়। তো সেই বিষয়গুলো যদি আমরা জানি, কারণ আমরা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি নীতি বাস্তবায়ন, সরকারি গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে অনেক সীমাবদ্ধতা দেখি। একজন শিক্ষার্থী যদি এই বিষয়গুলো একাডেমিক ধারণা থাকে, তাহলে সেক্ষেত্রে সরকারি খাতে যখন তারা সেবাধর্মী বা বিভিন্ন খাতে, সেটা হতে পারে প্রাইভেট সেক্টরও হতে পারে অথবা এনজিওসও হতে পারে, ইভেন ডেভেলপমেন্ট সেক্টরও হতে পারে, সেই জায়গাতে যখন তারা প্রফেশনাল লাইফে প্রবেশ করবে, তখন তাদের এই একাডেমিক জ্ঞানটা তারা প্রয়োগ করার ক্ষেত্রে একটা বড় রকমের ভূমিকা রাখতে পারে। লোক প্রশাসনের কারিকুলাম একেবারেই সমসাময়িক এবং লোকনীতি এবং সরকারি প্রশাসন সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা, ডিবেটস এবং ডিসকাশন করা হয়। আমার মনে হয় এই ধরনের ইস্যুগুলো ছাত্রছাত্রীদের দক্ষ প্রশাসক তৈরির ক্ষেত্রে একটা বড় রকমের ভূমিকা আগামী দিনগুলোতে পালন করবে। ১৯৯৩ সাল থেকে আমাদের এই বিভাগ, আপনারা জানেন, যে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে আমাদের অ্যালামনাইরা আমাদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে সুনামের সাথে। সরকারি খাত, বেসরকারি খাত, এনজিওস, ডেভেলপমেন্ট সেক্টর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং আমাদের এই কারিকুলাম যে তাদের প্রফেশনাল লাইফে সহায়ক হিসেবে ভূমিকা রাখছে, তারা আমাদের কাছে বিভিন্ন সময় ফিডব্যাক দিয়েছে। তো এই সমস্ত সকল ক্ষেত্রেই সুযোগ আছে। তবে একটা বিষয় আমাদেরকে মনে রাখার দরকার, যে আমাদের দেশে জব সেক্টরে একটা বড় রকমের ক্রাইসিস আছে। সেই ক্রাইসিসটা আমরা সবাই মেনে নিয়েছি। তারপরেও এই ডিসিপ্লিন সেই সমস্ত সামগ্রী বিষয়, এবং আপনারা দেখবেন যে আরও কিছু কিছু সেক্টর আছে যেগুলো ইমার্জিং সেক্টর, যেমন ব্যাংকিং সেক্টরও এখানে আমাদের শীর্ষস্থানীয় পদগুলোতে আমাদের অ্যালামনাইরা সুনামের সাথে এবং দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। কিছু ক্রাইসিস দেশীয় প্রেক্ষাপটে আছে, এমপ্লয়মেন্ট ক্রাইসিস, সেটা আমরা সবাই অবগত। তারপরেও এই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। আপনারা আরও জেনে খুশি হবেন যে যে রিসার্চ অর্গানাইজেশন আছে আমাদের দেশে, লিডিং কিছু রিসার্চ অর্গানাইজেশন, সেই সমস্ত রিসার্চ অর্গানাইজেশনেও আমাদের বিভাগের অ্যালামনাইরা রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে, ফুল টাইম রিসার্চ ফ্যাকাল্টি হিসাবে কাজ করে যাচ্ছেন, এবং সুনামের সাথে বিভিন্ন গবেষণা প্রতিবেদন তৈরি এবং গবেষণা কার্যক্রম তারা পরিচালনা করে যাচ্ছেন। এবং আমাদের গবেষণা, আমাদের কারিকুলাম যদি আপনি ফলো করেন, সেখানে দেখবেন যে বিভিন্ন রিসার্চ কিভাবে পরিচালনা করা হয়, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ এবং মিক্সড মেথড, সবগুলোই তাদেরকে লার্নিং ফেজে এবং তাদেরকে সবগুলোই শেখানো হচ্ছে হাতে কলমে। অথবা এগুলো তাদের প্রফেশনাল লাইফে একটা বড় রকমের ভূমিকা রাখছে গবেষণা কার্য সম্পাদনের ক্ষেত্রে। ইন্টারন্যাশনালি এবং গ্লোবালিও বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করে যাচ্ছে। তো এক্সাক্ট ফিগারটা হয়তো আমরা এই মুহূর্তে দিতে পারছি না, তবে এটুকু বলতে পারি যে বেশ কিছু রিনাউন্ড অর্গানাইজেশন আছে, যেমন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউএন অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিজ আছে, যেমন আইএলও আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আমরা জানি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন আছে, মেনি ইউএন অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন আমাদের অ্যালামনাইরা কাজ করে যাচ্ছেন সুনামের সাথে এবং তাদের দক্ষতার সাথে। এবং আমাদের বিভাগকে তারা সুনামের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার আছে, সেখানে ডেডিকেটেড পাবলিক অ্যাডমিনিস্ট্রেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যারা সিভিল সার্ভিসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন, তাদের ওখানে ফাউন্ডেশন ট্রেনিং এবং তাদের বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের ট্রেনিংও ওখানে প্রদান করা হয়ে থাকে। এবং ওখানকার যে কারিকুলাম আপনি যদি ফলো করেন, তাহলে দেখবেন যে আমাদের যে কারিকুলাম পড়ানো হয়, তার একটা মেজর অংশই আমরা এখানে কাভার করি, অথবা একটা বড় রকমের অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাই। তো অতএব আমাদের কারিকুলাম ফলো করে কেউ যদি সিভিল সার্ভিসে যায়, তার পরবর্তীতে প্রশিক্ষণ কার্যক্রমে, বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার পরিচালিত যে কন্টেন্টগুলো আছে, তার অধিকাংশই কাভার হয়ে যায়। তাদের কখনো এই ধরনের নতুন কিছু ইস্যু বা কন্টেন্ট তাদের চোখে পড়ে না, অর্থাৎ সবগুলোই তাদের একাডেমিক লাইফে তাদের পঠিত হিসেবেই গণ্য হয়। তারা পড়েছেন বলেই আমরা মনে করি। যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে, তাদের কাছে আমি একটা মেসেজ দিতে পারি যে এই বিভাগটি তাদের কাছে উচ্চ মাধ্যমিকে যেহেতু এই বিষয়গুলো তাদের কাছে অবগত থাকার কথা না,
তো একটি নতুন বিভাগ উচ্চ মাধ্যমিক থেকে পাশ করার পরে এই বিভাগে পড়াশোনার ব্যাপারে তাদের যে অবারিত সুযোগ আছে, যেটা তাদের কাছে এই তথ্যগুলো নাই, তো সেই বিষয়গুলো বিবেচনা করে তারা এই বিভাগকে পছন্দের তালিকায় বা পড়াশোনার তালিকায় যে একটা রাখা যায়, সেই বিষয়টাই আমি তাদেরকে এই মেসেজটা দিতে পারি যে এই বিষয় একটা এই বিষয়টা একটা সমসাময়িক বিষয়, একটা বিষয়, এবং এই বিষয়টা যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক একটা একাডেমিক ডিসিপ্লিন। অতএব তাদেরকে এই বিষয়টা পছন্দের তালিকায় রাখার জন্য আমি অবশ্যই সাজেস্ট করতে পারি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।